তা আমি যে ওদের দুজনকে এই অবস্থায় খুশি। আয়ুষ্মান গাঙ্গুলিকে যাতে কেউ চিনতে না পারে সেই জন্যই ছোট সাহেব এইরকম একটা জায়গায় এসেছেন যাতে ওই মেয়েটার সঙ্গে দেখা করতে পারে। সব বুঝতে পারছি আমি। আয়ুষ, আয়ুষ, আমি এই দিনটার জন্যই অপেক্ষায় ছিলাম। আমি জানি তুমি চিনতে আমায় ভুল করতেই পারো না। ফাইনালি দেখো আমার স্বপ্ন পূরণ হলো। তুমি আমাকে এইভাবে অন্য কারোর সাথে দেখে কষ্ট পাচ্ছ কিনা সেটা আমি জানি না কুসুম, কিন্তু তোমাকে দিয়ে তোমার মনের কথা বলিয়ে নিতে, তোমার চোখ দুটোই যে লোগোর চোখ সেই সত্যিটা তোমার মুখ দিয়ে স্বীকার করিয়ে নিতেই আমাকে এই পথটা বেছে নিতে হয়েছে কুসুম। তুমি একবার সত্যিটা বলে দাও, আমিও তোমাকে বলে দেবো যে আমি আর ঈশান আসলে নাটক করছিলাম। প্লিজ বলে দাও না। এইভাবে একজন মিথ্যেবাদীকে ছোট সাহেব এত ভরসা করলেন, আর যে চোখ দুটো সারাক্ষণ ছোট সাহেবের কাছাকাছি থাকে তাকে উনি সত্যিই চিনতে পারলেন না। এত সহজে উনি অন্য কাউকে নিজের জীবনে জড়িয়ে নিলেন। তুমি তো জানোই আমি তোমার ওই চোখ দুটোর প্রেমে পড়েছি। এবার বলো না, ওই চোখ দুটোর যে মালিক তাকে আমি সারা জীবনের মতো করে কবে পাবো? বলো না। আয়ুষ, আমিও তোমাকে ছেড়ে থাকতে পারছি না। ট্রাস্ট মি। কুসুম তো রাগ করে বেরিয়ে গেল। এরকমটা তো হওয়ার কথা ছিল না। ও তো বললো না যে মেয়েটাকে ওর পছন্দ কিনা, আর ও তো চোখের কথাটাও বললো না। বলবে ভাইদা, সরি, বলবে ভাইদা, সব বলবে। জাদুঘর রাগে জ্বলে উঠেছে মানে ও তোকে 100% ভালোবাসে। বাবা, হ্যাঁ বাবা বলো। ঈশান কিছু বলেছে না? কোথায় সে? ঈশান, ঈশান! মনি, আমি সত্যি বলছি, আমার বাবার জন্য সত্যি মনটা খুব খারাপ লাগছে, তাই আমি গ্রামে গিয়ে থাকতে চাই কদিন। আরে ঈশানের সাথে আমার কিছু হয়নি, ও তো আমাকে সত্যি খুব ভালোবাসে, এত ভালোবাসে যে আমার কথা ছাড়া অন্য কারোর কথা ভাবতেই পারে না। জানো অনুশ্রী, ঈশানকে নিয়ে আমি এত দুশ্চিন্তায় থাকতাম না। উফ বাপরে, সে ঈশান এখন কত বদলে গেছে। মাঝে মাঝে আমারই তো অবাক লাগে ওকে দেখলে। আর এই সবটা সম্ভব হচ্ছে তোমার জন্য। বাবার জন্য মন খারাপ করছে, কান্নাকাটি করো না। আমি তোমাকে বাবার কাছে পাঠানোর ব্যবস্থা করবো, হ্যাঁ? কিন্তু আপাতত যাও, ঘরে যাও, বিশ্রাম নাও, কান্নাকাটি না। থাক 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 বাবা, থাক। আমি পাঠানোর ব্যবস্থা করছি। আর হয়তো আমাদের কোনোদিন দেখা হবে না মনি। ঈশানের জীবনে আমার কোনো জায়গা নেই সেটা জানার পর আমার আর এখানে থাকা সম্ভব না, কিন্তু এই পরিবার যেভাবে আমাকে আপন করে নিয়েছে সেটা আমি কোনোদিনও ভুলবো না। আচ্ছা ঈশান, তোমার মায়ের কাছ থেকে শুনলাম যে অনুশ্রী নাকি কিছুদিনের জন্য ওই গ্রামের বাড়িতে যাবে। কই, আমরা তো এই বিষয়ে কিছুই জানি না। মানে তোমরা কি নিজেরা কিছু প্ল্যান করেছো? কই না তো। না তো, তবে এই সিদ্ধান্তের পেছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। শোনো, তুমি যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে চলে এসো। হ্যাঁ, আর বলছি যে না, মা কথা বলবে।
ঈশান, বলছি অনুশ্রী যদি ওর বাড়ি যেতে চায়, গিয়ে কয়েকটা দিন থাকতে চায়, ওকে তো কেউ বারণ করবে না, তাই না? কিন্তু ওকে তো এভাবে ছেড়েও তো দেওয়া যায় না। তুমি ওকে পৌঁছে দিয়ে আসবে, দিয়ে তুমি চলে আসবে, কেমন? কি হয়েছে ঈশান? কোনো সমস্যা? ভাইদা, অনুশ্রী গ্রামের বাড়ি চলে যাচ্ছে। কেন রে, তোদের মধ্যে কিছু হলো নাকি? আমি বুঝতে পারছি না, এরকম তো কোনো কথা ছিল না। ভাইদা বাড়ি চল, তাড়াতাড়ি বাড়ি চল, আমার খুব টেনশন হচ্ছে রে। তুই এগো। হ্যাঁ দাদা, তুমি তুমি তো জানোই আমি তোমার ওই চোখ দুটোর প্রেমে পড়েছি। এবার বলো না, ওই চোখ দুটোর যে মালিক, তাকে আমি সারা জীবনের মতো করে কবে পাবো? এই, কি হয়েছে? ফোনটা ভেঙে যাবে তো। কি হয়েছে আমাকে বল, কি হয়েছে তোর? কিছু হয়েছে? আমি আজকে ছোট সাহেবকে ওই কি ক্যাফে হয় না যেখানে লোকেরা চা কফি খায়, হ্যাঁ, আমি ওখানে ছোট সাহেবকে দেখেছিলাম তারপর একটা মেয়ের সাথে। ওরা দুজন একে অপরকে জড়িয়ে ধরেছিল। পিসি, আমি তোমায় বলে বোঝাতে পারবো না যে মুহূর্তে আমি কি ভাবছিলাম। আমার মনে হচ্ছিল এইসব দেখা দেখে আমি অন্ধ হয়ে গেলাম না কেন। কুসুম তুই ভুল দেখেছিস। দেখ, আয়ুষ বাবা এরকম কিছু করতে পারে না, তাও আবার ক্যাফেতে এত লোকজনের সামনে। না 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 না, আমি বিশ্বাস করতে পারবো না। এটা সত্যি নয়, তুই ভুল দেখেছিস। আমি ভুল দেখেছি, তুমি আমার কথা বিশ্বাস করছো না। পিসি, আমি যদি তোমাকে নিয়ে যেতাম ওখানে, তাহলে তুমি বুঝতে পারতে আমি মিথ্যে কথা বলছি না, আমি সত্যি কথা বলছি। শোন, আমার কথাটা শোন। দেখ, আমরা সবসময় খালি চোখে যেটা দেখি সেটা সত্যি নাও হতে পারে। এটা সত্যি, এটা সত্যি পিসি। আমি নিজের চোখে ওই দুজনকে একে অপরের সাথে জড়িয়ে ধরতে দেখেছি। ছোট সাহেবই ওই মেয়েটাকে ফোন করে ডেকেছিলেন ওনার সাথে দেখা করবেন বলে, আর উনি আমাকেও বলেছিলেন আমি যাতে ওই মেয়েটাকে গিয়ে একবার দেখে আসি। কিন্তু আমি যে ওদের দুজনকে এই অবস্থায় দেখছি সেটা ভাবতে পারিনি। কুসুম দেখ, আমি তো সত্যি মিথ্যাটা জানি না, কারণ আমি ওখানে ছিলাম না, তাই না? কিন্তু আমি আয়ুষ বাবাকে তো জানি। আয়ুষ বাবা এরকম কাজ করতেই পারে না। হ্যাঁ, আর যদি সত্যি এরকম কিছু করে থাকে আয়ুষ বাবা, তাহলে তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে সত্যিটা খুব তাড়াতাড়ি তুই জানতে পারিস। কেমন? ঠান্ডা হোক।